নমস্কার, ওয়েলকাম টু অ্যামাজন স্টাডি। চলে এসেছি টাকা পয়সার যোগ বিয়োগে আবার একটি নতুন এপিসোড নিয়ে। আজকের এপিসোডে আমি বাকি অঙ্কগুলো নিয়ে আলোচনা করব যে অবধি করিয়েছিলাম তারপর থেকে। এই অঙ্কগুলো আমি করিয়েছি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রণীত চতুর্থ শ্রেণীর আমার গণিত অঙ্ক বই থেকে। পৃষ্ঠা 14 8 নম্বর অঙ্ক অবধি আমি করিয়েছিলাম। আজকে তারপর থেকে কন্টিনিউ করব। আজকে করালে আশা করছি এই অঙ্কগুলো সবগুলো কমপ্লিট হয়ে যাবে। তারপরেও তোমাদের যদি আরও কোনো অঙ্কে অসুবিধা থাকে টাকা পয়সা রিলেটেড, তোমরা এই ভিডিওগুলোর যে সময় যে কমেন্ট সেকশন আছে সেখানে তোমরা কমেন্ট করতে পারো, অঙ্কগুলো দিতে পারো, আমি সেখানে আবার সলভ করে বা পরবর্তী ভিডিওতে সলভ করে দিয়ে দেবো। চলে যাচ্ছি 9 নম্বর অঙ্কে। শুরু করার আগে অঙ্কটা পড়ে নিই। রানা এক জোড়া ব্যাডমিন্টন র্যাকেট কিনলো, সে দুটি 100 টাকার নোট দোকানিকে দিল। এক জোড়া মানে কটা সেটা আগে লিখে নিই। এক জোড়া সমান সমান দুটি। একটা ব্যাডমিন্টন র্যাকেটের দাম 90 টাকা, তাহলে দুটি ব্যাডমিন্টন র্যাকেটের দাম সমান সমান 90 গুণ 2 টাকা সমান সমান 180 টাকা। রানা দুটো 100 টাকার নোট দোকানিকে দিল, মানে 200 টাকা দিল। তাহলে রানা দোকানিকে কত টাকা দিল সেটা আগে দেখি। রানা দোকানিকে দিল 100 গুণন 2টি টাকার নোট সমান সমান 200 টাকা। 200 টাকা দোকানিকে দিল। তাহলে যেহেতু জিনিসটার দাম 180 টাকা, তাই দোকানি ফেরত দেবে সমান সমান, সুতরাংটা লিখতে হবে 200 বিয়োগ 180 টাকা সমান সমান 20 টাকা। উত্তর, দোকানি 20 টাকা ফেরত দেবে। চলে যাচ্ছে এবার 10 নম্বর অঙ্কে। পর্ণার কাছে 40 টাকা আছে, সে কতগুলি কলা কিনতে পারবে? যদি সে পেয়ারা কিনতে চায় তাহলে সে কতগুলো পেয়ারা কিনতে পারবে আর কত টাকা তার কাছে পড়ে থাকবে? পর্ণার কাছে আছে 40 টাকা আর একটি কলার দাম 4 টাকা। তাহলে একবারেই লিখছি, পর্ণা কলা কিনতে পারবে। যদি 40 টাকাকে 4 টাকা দিয়ে ভাগ করে দিই তাহলে কলার সংখ্যায় পেয়ে যাব 40 ভাগ 4 টি। 40কে 4 দিয়ে ভাগ করলে হবে 10টি। তাহলে উত্তর, পর্ণা 10টি কলা কিনতে পারবে। একটা পেয়ারার দাম রয়েছে 5 টাকা, তাহলে পর্ণার কাছে আছে 40 টাকা। সে তাহলে কতগুলো পেয়ারা কিনতে পারবে? তাহলে লিখি একটি পেয়ারার দাম 5 টাকা, সুতরাং পর্ণা পেয়ারা কিনতে পারবে 40 ভাগ 5টি সমান সমান 8টি। তাহলে 8টি পেয়ারা কেনার পর কিন্তু ওর কাছে কোনো কিছু তো অবশিষ্ট নেই, তাহলে ওর কাছে কোনো টাকাই পড়ে থাকবে না। তাহলে উত্তর, পর্ণা 8টি পেয়ারা কিনতে পারবে ও তার কাছে কোনো টাকা পড়ে থাকবে না। যেহেতু অবশিষ্ট নেই তাই আমরা চোখ বন্ধ করে বলতে পারবো ওর কাছে কোনো টাকা পড়ে থাকবে না। এবার চলে যাচ্ছে 11 নম্বর অঙ্কে। আমার কাছে একটি 100 টাকার নোট আছে, আমি 48 টাকায় কিছু ফল কিনব। ভেবে দেখি কি কি পরিমাণে কোন কোন ফল কিনতে পারবো। আচ্ছা, একটা 100 টাকার নোট আছে, 48 টাকায় কিছু ফল কিনব। আচ্ছা, আগে লিখে নিই। একটি কলার দাম সমান সমান 5 টাকা 4 টাকা। একটি পেয়ারার দাম সমান সমান 5 টাকা। আর ফল বলতে রয়েছে আম, সেটা হলো 8 টাকা। একটি আমের দাম সমান সমান 8 টাকা। আচ্ছা, প্রথমে এটা তোমরা যেরকমভাবে খুশি করতে পারো। 48 টাকাটা পূর্ণ করা দিয়ে কথা, অবশিষ্ট যাতে না থাকে 48 টাকা। 100 টাকা থেকে আমি 48 টাকা ফলে খরচা করব। এবার কীভাবে করব সেটা আমার উপরে। তা আমি করছি, দুটো পেয়ারা নিলাম, তাই দুটো পেয়ারা দাম সমান সমান 5 গুণন 2 টাকা সমান সমান 10 টাকা। তাহলে এবার যদি 48 টাকা থেকে 10 টাকা চলে যায় তাহলে পড়ে থাকবে 38 টাকা। দুটো পেয়ারা কিনলাম, তাহলে এবার পড়ে থাকলো 10 টাকা নিয়ে নিলাম 48 টাকার থেকে, 10 টাকা খরচা হয়ে গেল, পড়ে থাকলো 38 টাকা।
এবার একটা আম নিলাম, সেটা হলো 8 টাকা, তাহলে পড়ে থাকলো আবার 30 টাকা। এবার কলা দেখি কটা নিতে পারি। 7টা কলা নিতে পারবো। 7টি কলার দাম 4 × 7 টাকা সমান 28 টাকা। 28 আর 10 38, আর 8 হলো গিয়ে 46। তাহলে 2 টাকা এখন অবশিষ্ট পড়ে থাকবে। তাহলে কি হবে, আমি কতটা কি কিনলাম সেটা বলে দিই। 2টি পেয়ারা, 1টি আম আর 7টি কলা কিনলাম। এটা যা খুশি, তোমরা অন্যরকমভাবেও করতে পারো। 2টো পেয়ারার জায়গায় 1টা পেয়ারা কিনতে পারো, আম বেশি করে কিনতে পারো, তোমাদের যেটা খুশি। এবার চলে যাচ্ছে 12 নম্বর অঙ্কে। সীমার কাছে একটি 100 টাকার নোট আছে। সীমা বন্ধুকে কী কী জিনিস কিনে দিতে পারবে। এটাও নিজের পছন্দ মতো সীমাও তার বন্ধুকে কী কী দিবে সেটা অনেক কিছু দিতে পারে। এখানে অনেক কিছু রয়েছে, গাড়ি রয়েছে, চকলেট রয়েছে 5 টাকার, টুপি রয়েছে, পেন্সিল আছে, ফুলদানি রয়েছে, ছাতা রয়েছে। এবার 100 টাকার মধ্যে যেগুলো যেগুলো হয়, একটা ব্যাডমিন্টন র্যাকেট যদি কেনা যায় তাহলে 90 টাকা, আর 10 টাকা রয়েছে জলের বোতল, 100 টাকা হয়ে যাচ্ছে। বা আমরা যদি একটা ফুলদানি কিনি সেটা হলো 50 টাকা, একটা খাতা কিনলাম সেটা 20 টাকা, 70 টাকা, আর থাকলো 30 টাকা, সেটার একটা গাড়ি কিনলাম তাহলে সেটা হলো গিয়ে 30 টাকা। সীমা বন্ধুকে, এটাও যা খুশি তোমরা দিতে পারো, লিখতে পারো, একটি ফুলদানি যার দাম 50 টাকা, একটি খাতা যার দাম 20 টাকা, 2টি চকলেট যার দাম হবে 10 টাকা, এক একটা চকলেটের দাম 5 টাকা, তাহলে 50 আর 10-এ 60, আর 20-তে হলো 80। এবার রয়েছে পেন্সিল, 6টি পেন্সিল কিনে দিতে পারবে, তারপরে 2 টাকা তার কাছে বেশি থাকবে। 6টি পেন্সিল যার দাম 18 টাকা কিনে দিতে পারবে। টাকা পয়সা যোগ বিয়োগে যা যা অঙ্ক ছিল সেগুলো এই পর্যন্ত। এরকমই আরও অঙ্কের ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করো। আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। সাথে থাকো, দেখতে থাকো অ্যামাজন স্টাডি।